সাহেব আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দেবেন। ওনাদের কিছু সিভিক ভ্যাকেন্সি আছে ওখানে। বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নতুন করে সিভিক ভলেন্টিয়ার আবারও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তবে বিশেষ প্রার্থীদের জন্য আবেদনপত্র বা সিভি, অর্থাৎ এখানে আপনাদের বায়োডেটা জমা করতে হবে এসপি অফিসে। তার জন্য আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে সব কিছু মুখ্যমন্ত্রী একটি ঘোষণায় জানিয়ে দিয়েছেন, এবং কোন প্রার্থীদের জন্য কাদের এই বিষয়টা করণীয় সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী ডিটেলসে বলেছেন। খেয়াল রাখবেন, মাধ্যমিক পাস যোগ্যতায় এই মুহূর্তে অর্থাৎ 2026-এ আজকের এই ভিডিওটি দেখছেন, তো আপনারা এই মুহূর্তে একটি আপডেট পেয়ে যাচ্ছেন যে মুখ্যমন্ত্রী বিশেষ প্রার্থীদের জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে একটি ঘোষণা করেছেন। ওকে, নতুন করে নিয়োগ করা হবে, নতুন করে আবেদন করা যাবে। তো কাদের জন্য, কোন বিষয়ে, কোন পরিপ্রেক্ষিতে এই ঘোষণা করা হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার ছিল, যেখানে আজ 7ই জুলাই 2026 আজকের এই আপডেটটি আপনি দেখতে পাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। কে আমাদের কোনো ইভেন্ট নয়, জাস্ট আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের সলিডারিটি এবং আমাদের আপনাদের প্রতি যে সিম্প্যাথি বা সহমর্মিতা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি। আমার সাথে মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয় রয়েছেন, মাননীয় মন্ত্রী ডাক্তার শারদ মুখোপাধ্যায় রয়েছেন, মাননীয় দুজন রাজ্যমন্ত্রী উমেশ রায় মহোদয় এবং শ্রীমতী সুমনা সরকার মহোদয়া রয়েছেন, মাননীয় মুখ্য সচিব এবং কলকাতা পুলিশ, কলকাতার কমিশনার এবং আধিকারিকরা রয়েছেন। আপনারা জানেন, অত্যন্ত একটি দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনার পিছনে কারা আছেন, কি আছেন, কিছুটা মানুষজন জেনেওছেন। আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। যে এই সরকার মানবিক সরকার না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন রিচ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি, তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় মুখ্য সচিব সংক্ষেপে আপনাদেরকে জানিয়েছেন, যেহেতু মিডিয়ার বন্ধুরা এখানে আছেন। আমরা বিগত দিনে দেখেছি, পোস্তার ইনসিডেন্ট বলুন, মাঝেরহাটের ইনসিডেন্ট বলুন, গার্ডেন রিচের বলুন, বড়বাজারে ফায়ার ইনসিডেন্ট বলুন, কিছুদিন আগে তিলজলাতেও, এইসব ক্ষেত্রে রেস্কিউ অর্থাৎ উদ্ধার কার্য যেভাবে করা উচিত সে কাজ করা হয়নি। আমরা এখানে খুশি হতাম যদি সকলকেই জীবিত উদ্ধার করতে পারতাম, কিন্তু সরকার একটা মুহূর্ত নষ্ট করেনি। স্থানীয় জনগণ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ফায়ার ব্রিগেড হাত লাগিয়েছে 30 মিনিটের মধ্যে, এবং ঘন্টা দুয়েকের মধ্যে আর্মি এবং এনডিআরএফ কে যুক্ত করে আমাদের এসডিআরএফ সহ আমরা উদ্ধার কার্য করে 17 জনকে বাঁচাতে পেরেছি। এটা ভগবানের অশেষ করুণায় হয়েছে, কিন্তু আমরা 16 জনকে বাঁচাতে পারিনি। এই জন্য আমাদের বেদনা আছে, দুঃখ আছে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল এবং সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই কারণে রুটি রুজি পেটের টানেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করেন, আপনার পরিবারের লোকেরা করেন।
আপনাদের সরকার আপনাদের পাশে, এইটুকু আমি বলতে চাই। আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা এই সংক্রান্ত শেষ ফান্ড রয়েছে 1%, যেটা আমরা করতে পারি। সেখানে কি কি এই 10 লক্ষ টাকা আপনার যারা ডেথ ফ্যামিলি তারা তো পেলেন, আজকে 1 লাখ টাকা করে ইনজোর্ডরা পেলেন। এর বাইরেও এই ফ্যামিলিগুলোকে, যারা বিশেষ করে যারা ডেথ ভিকটিম, এই ফ্যামিলিগুলো আমাদের লেবার ডিপার্টমেন্টের যে শেষ ফান্ড রয়েছে ওখান থেকে কি ধরনের সহযোগিতা করা যায়, অপরচুনিটি কি রয়েছে আর আমরা কি করতে পারি। অনারেবল সিএস আমাকে বললেন যে অপরচুনিটি আছে, আমরা কিছু করতে পারবো, এদের মাসে মাসে কিছু হেল্প করতে পারবো। এর বাইরেও যে সমস্ত ডেথ ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চারা যদি পড়াশোনার বিষয়ে কিছু সাহায্য মানে চান, হোস্টেলে রেখে করতে চান বা অন্য জায়গায় করতে চান যেখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, এটাও আপনারা মাননীয় কমিশনারকে অথবা কলকাতা পুলিশের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা করব। আমি কলকাতা কর্পোরেশনকে বলবো ওনাদের যে ডেলি কাজগুলো হয় তাতে এই 15-16টা ফ্যামিলি যারা বিহার বা ইত্যাদি আছে তাদের পক্ষে সম্ভব নয়। কলকাতা বা অ্যাডজয়নিং এলাকাতে যদি এই ফ্যামিলিগুলো যারা থাকেন তারা যদি আপনাদের বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজে যদি এদের ফ্যামিলির কোনো লোক সক্ষম থাকে বা করতে চায়, ইনক্লুড করা। এবং আশা করি আপনারা ধীরে ধীরে আপনাদের শোক কাটিয়ে উঠবেন এবং নতুনভাবে আপনাদের পরিবারের বাকি যে লোকজন রয়েছে তাদের দিকে তাকিয়ে আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনাদের সরকার আপনাদের পাশে। मैं सबको मेरा दिल से मेरा आभार प्रकट कर रहा हूं। आप लोग का जो दुख की घड़ी चल रहा है उससे आप निकल के आइए और नॉर्मल लाइफ लिव करने का कोशिश कीजिए। स्टेट गवर्नमेंट की ओर से जो जो करना है हम कर रहा है, आने वाला दिन में भी हम लोग करेगा। এমপি সাহেব আমাকে বললেন যে একটা ডিক্লারেশন করতে, ওই ডেথ ফ্যামিলিগুলোর মধ্যে যদি 10 পাস থাকে, আপনার ম্যাট্রিক পাস থাকে, সিবি ওনাদের ডিপি সিং সাহেব আছেন, ওনার কাছে আপনারা দিয়ে দেবেন। ওনাদের কিছু সিভিক ভ্যাকেন্সি আছে, ওখানে উনি চেষ্টা করবেন। ওনাদের ক্রাইটেরিয়া কম্প্রোমাইজ করতে পারবেন না, ম্যাট্রিক পাস হতে হবে, 10 পাস যদি থাকে কারো দিয়ে দেবেন, আপনারা নাম ফোন নাম্বার দিয়ে দেবেন, ওনারা করেন।